আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আজকে আমি ফ্রিল্যান্সার মনির আপনাদের সাথে আছি ওয়েব ডিজাইন কোর্সের একটি নিউ টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ওয়েবসাইটে লোডিং অ্যানিমেশন অ্যাড করতে পারি। ওকে বন্ধুরা, তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। তো এই কাজটি করার জন্য সবার আগে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, যে ওয়েবসাইটে আমরা এই লোডিং অ্যানিমেশনটা অ্যাড করতে চাই। তো আমি আমার ওয়েবসাইটটাতে ভিজিট করছি। তো আমি আমার ওয়েবসাইটটাতে ভিজিট করলাম। তো দেখুন আমার এই ওয়েবসাইটে কিন্তু কোনো লোডিং অ্যানিমেশন নেই। আমার ওয়েবসাইটটা যখন ওপেন হলো তখন কিন্তু কোনো অ্যানিমেশন দেখা যায়নি। তো এই ওয়েবসাইটেতে আমরা লোডিং অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা দেখে আসি লোডিং অ্যানিমেশনটা কেমন হবে। তো এই জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব। তো এই জন্য আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব এবং দেখব এই ওয়েবসাইটটাতে লোডিং অ্যানিমেশনটা কেমন লাগছে এবং সেটা কি রকম হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অ্যানিমেশনটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে আসছে। এই যে দেখুন, এখানে অনেক সুন্দর একটি অ্যানিমেশন আসছে এবং তারপরেই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। তো আমরা এইরকম একটি অ্যানিমেশন অ্যাড করব আমাদের এই ওয়েবসাইটটাতে। তো এই জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটাতে চলে যাব, ড্যাশবোর্ডে ওয়েবসাইটের। তো এই জন্য আমাদেরকে করতে হবে, আমাদের ওয়েবসাইটের নেমের পাশে স্ল্যাশ দিতে হবে অ্যান্ড দেন wp-admin দিতে হবে অ্যান্ড দেন ইন্টার চাপ দিলে পরে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবো। তো এখানে কিছু সমস্যা হচ্ছে, তো আমরা আরেকবার ট্রাই করি একটি নিউ ট্যাব নিয়ে। তো তো আমরা আমাদের এখান থেকে ডিরেক্ট আমরা কিন্তু লগ ইন পেজে চলে আসছি। তো আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে কিছুটা সময় এখানে লোড নেবে, তারপরে আপনারা কিন্তু চলে আসবেন আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। সো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। তো আমরা যে লোডিং অ্যানিমেশনটা অ্যাড করব এই জন্য আমাদেরকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইনটির নেম হচ্ছে প্রি লোডার। তো প্রি লোডার নামে একটি প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব প্লাগইন অ্যান্ড দেন অ্যাড নিউ। প্লাগইন থেকে অ্যাড নিউয়ে চলে যাব আমরা। এখন আমরা এখানে এসে সার্চ করব প্রি লোডার লিখে, আমরা এখানে সার্চ করব। প্রি লোডার লিখে সার্চ করলে আমাদের সামনে দেখুন বন্ধুরা, প্রি লোডার প্লাস ওয়ার্ডপ্রেস লোডিং স্ক্রিন প্লাগইন। তো এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। দেখুন এটার রেটিং কিন্তু 5 স্টার রেটিং আছে, খুব ভালো একটি প্লাগইন। তো আপনারা জাস্ট সিম্পলি এই ইনস্টল নাও এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটা ইনস্টল হয়ে যাবে। তো এখন আপনারা অ্যাক্টিভ করে দিবেন। তো অ্যাক্টিভ করে দেওয়ার পরে হ্যাঁ দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছি। এখন দেখে আসি আমাদের ওয়েবসাইটটা কেমন হচ্ছে। তো আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটাতে চলে যাব। এখন দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু পূর্বে কোনো অ্যানিমেশন ছিল না, কোনো লোডিং অ্যানিমেশন ছিল না। এখন দেখুন বন্ধুরা, একটি লোডিং অ্যানিমেশন আসছে, বাট এটাকে আমরা আরও সৌন্দর্য করব, আরও কাস্টমাইজেশন করব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই যেখানে কাস্টমাইজ লেখা আছে এই কাস্টমাইজ লেখার উপরে ক্লিক করে দিব। তো আমাদেরকে এটা কাস্টমাইজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা এই ওয়েবসাইটটার মতো যেমন আমাদের এখানে লোডিং অ্যানিমেশনটা আসার সময় একটি লোগো আসছে এবং অসাধারণ একটি অ্যানিমেশন হচ্ছে, তো সেরকম একটি অ্যানিমেশন আমরা দিব। সো বন্ধুরা, আমাদের এখানে কাস্টমাইজেশন লোড নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই যে এইরকম অ্যানিমেশন, কি সুন্দর অ্যানিমেশন আসছে, এইরকম অ্যানিমেশন অ্যাড করব আমাদের এই ওয়েবসাইটটাতে। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে কিন্তু কাস্টমাইজেশনে চলে আসছে। তো এখান থেকে জাস্ট আমরা চলে যাব প্রি লোডার প্লাস। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আছে প্রি লোডার প্লাস। তো এটার উপরে আমরা জাস্ট ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখুন এই যে এখানে আছে সেটিং, আপনারা এই সেটিংগুলো থেকে এই যে কাস্টম ইমেজ এটার উপরে ক্লিক করে দিবেন, যাতে আমরা এখানে কাস্টম ইমেজ ব্যবহার করতে পারি। সো এরপরে আপনারা এখান থেকে পাবলিশ এটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন আপনারা এখান থেকে একটু ব্যাক করবেন। এরপর আপনারা চলে আসবেন আইকন স্ল্যাশ ইমেজ, এটার উপরে আপনারা চলে আসবেন।
দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু বর্তমান এই লোডিংটা আছে, তো আমরা এখান থেকে এই লোডিং অ্যানিমেশনটা দিয়ে দেব। জাস্ট এটার উপরে ক্লিক করলে পারে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে কিছুটা সময় লাগবে, আপনারা জাস্ট এখানে ওয়েট করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড এখানে কিন্তু অ্যানিমেশনটা কিছুক্ষণের মধ্যেই দেখাবে, কিন্তু দেখানো শুরু করে দিয়েছে এবং শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে আপনারা আবারও পাবলিশে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আমরা যেহেতু এখানে আমরা লোগো ইউজ করব, সেই জন্য আমাদেরকে কাস্টম ইমেজ, এই যে দেখুন সিলেক্ট ইমেজ, তো এটার উপরে ক্লিক করে দিব। সিলেক্ট ইমেজ এটার উপরে ক্লিক করব। তো আমাদের এখানে মিডিয়া লাইব্রেরিতে আমাদের লোগো আছে, তো সেই লোগোটা আমরা এখানে ইউজ করব। তো বন্ধুরা, আমরা এই লোগোটা ইউজ করব অ্যান্ড দেন চুজ ইমেজ এটার উপরে ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এখন লোগোটা দেখাবে। তো এটা কিছুটা সময় লাগবে, আপনারা জাস্ট ওয়েট করবেন। এই যে দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু লোগোটা আসছিল। তো হ্যাঁ, এখন আপনারা দেখুন অ্যানিমেশন আমরা রোটেট করতে পারি। দেখুন রোটেট করলে কেমন আসে অ্যানিমেশনটা, আমাদের লোগোটা কেমন আসবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এখানে এই দেখুন রোটেট করলে আমাদের লোগোটা কিন্তু এইভাবে আসছে। তো এটা সেরকম একটি প্রফেশনাল না, তো আমরা এখান থেকে প্রফেশনাল ফেড এটা ইউজ করব। তো এটা অনেক ভালো একটি অ্যানিমেশন, তো আপনারা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হবে। তো এখানে কিছুটা সময় ওয়েট করবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ডিরেক্ট পাবলিশ করে দিব অ্যান্ড দেন আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করে দেখব আমাদের লোডিং অ্যানিমেশনটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা এখানে এসে একটু রিফ্রেশ করব, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অ্যানিমেশনটা অ্যাড হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা আবারও এটা ট্রাই করব। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে আর আমরা কিন্তু সাকসেস হয়েছি। সো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।